শরীরে একাধিক স্থানে গুলিবিদ্ধ বাঘার চাঁদপুর চরের বাসিন্দা মুনতাজ কাতরাচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে। সাথে পেটে গুলিবিদ্ধ আরও একজন। আহতের স্বজন ও স্থানীয়রা বলছেন, বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার চর চাঁদপুর, নিচা খানপুর ও লালপুরের হবিরচর এলাকায় খড় কাটতে যান গ্রামবাসীরা। এ সময় কুষ্টিয়ার দৌলতপুরের কথিত কাকন গ্রুপের লোকেরা খড়কাটা শ্রমিকদের সাথে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন অন্তত ৫ জন। পরে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে। গুলি করতে লেগেছে, অটোমেটিক আসি দৌড় মারছে পাকের মধ্যে, তাও গুলি করেছে, বুকে লাগিয়েছে, হাতে লাগিয়ে হাত মাছ সব একবারে বুক লাগিয়েছে। উদ্ধারকৃত গুলিবিদ্ধ খড়কাটা শ্রমিক ও আহত গ্রামবাসীদের প্রথমে নেওয়া হয় লালপুর ও বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। এরপর ঘটনাস্থলে মারা যান আমান মণ্ডল। আর গুরুতর অবস্থায় আরও ৩ জনকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় পথে মারা যায় আরও একজন। যে দুজন আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন রয়েছে তাদের শরীরে বিভিন্ন স্থানে শটগানের গুলি রয়েছে বলে প্রাথমিকভাবে কর্তব্যরত চিকিৎসক আমাকে নিশ্চিত করেছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, খবর পেয়ে চরের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এতে পরিস্থিতি আপাতত শান্ত। দুই পক্ষের মধ্যে মারামারিতে বাঘার যে 4 জন আহত হয়েছে, এদের মধ্যে 2 জন মারা গেছে আর 2 জন গুরুতর আহত। মূলত রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা অংশে পদ্মা নদীর এই চর, যার জমি দখলকে কেন্দ্র করে রাজশাহীর অংশের মমতাজ মণ্ডল ও দৌলতপুরের কথিত কাকন গ্রুপের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।